নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। গত কয়েকদিন ধরে আমি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলো খুঁজে বেড়াচ্ছি যে কোন স্কিমটি একটু বেশি পুরনো এবং কোন স্কিমে ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি পজিটিভ রিটার্ন দিয়ে যাচ্ছে এবং স্কিমটি অবশ্যই একটি ভালো কোম্পানির স্কিম হবে। খুঁজতে খুঁজতে একটি স্কিমের দিকে আমার চোখ আটকে গেল। স্কিমটির নাম হচ্ছে এসবিআই ফোকাস ফান্ড। এবং এই যে ফোকাস ফান্ড, এই ফোকাস ফান্ডে ফান্ড ম্যানেজাররা 30টির বেশি স্টকে বিনিয়োগ করতে পারেন না। অতএব তাদের খুব ভালো নজর থাকে তাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, এবং তাদের নজরদারিটা খুব পরিষ্কার ট্রান্সপারেন্ট হতে পারে। সবসময় তারা নজর করতে পারেন এই 30টি স্টকের দিকে, আবার চেঞ্জ করে নিতে পারেন। এই এসবিআই ফোকাস ফান্ডের বিভিন্ন প্যারামিটার্সগুলো নিয়ে আলোচনা করব, যাতে বিনিয়োগকারীরা বুঝতে পারেন এই স্কিমটি তাদের পক্ষে কেনার উপযুক্ত কিনা। বিভিন্ন এক্সপেন্স রেশিও, এক্সিট লোড, অ্যাসেট অ্যালোকেশন, বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। আপনারা একটু ধৈর্য সহকারে এই স্কিমটি সম্বন্ধে শুনতে থাকুন। আর আমার এই চ্যানেলে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার একান্ত অনুরোধ রইল যে আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন এসবিআই ফোকাস ফান্ডের বিভিন্ন প্যারামিটার্সগুলো এবং এই ফান্ডটি কেন আমি পছন্দ করেছি। এই স্কিমটি একটি ওপেন এন্ডেড ইকুইটি স্কিম। বিনিয়োগকারীরা যখন খুশি এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন, আবার যখন ইচ্ছে এই স্কিমটি তারা সেল করে দিতে পারেন। যদি তারা 30 দিনের বেশি এই স্কিমে টাকা রাখেন, তারপর তারা এই স্কিমটি বিক্রি করে দেন, তাহলে কোনো এক্সিট লোড লাগবে না। এটা বড় সুবিধে। আরেকটি সুবিধা হচ্ছে যে ডাইভার্সিফিকেশনের বিরাট সুবিধা রয়েছে। এই স্কিমটিতে যেহেতু 30টির বেশি স্টকে বিনিয়োগ করা যায় না, তার ফলে ফান্ড ম্যানেজারদের বিভিন্ন স্টকের প্রতি খুব নজরদারি থাকে। মাত্র তো 30টা স্টক। এবং আমি যে স্কিমটি নিয়ে আলোচনা করছি, এই স্কিমটিতে একসময় দেখা গেছে যে ফান্ড ম্যানেজাররা এত সতর্ক এবং তারা এত চিন্তাভাবনা করে বিনিয়োগ করছিলেন, তারা 8টি মাত্র স্টকে বিনিয়োগ করেছেন। বর্তমানে অবশ্য এক্ষেত্রে 29টা স্টকে তারা বিনিয়োগ করেছেন, এবং তারা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সমস্ত জায়গাতেই বিনিয়োগ করতে পারেন শেয়ারের। কিন্তু দেখা যাচ্ছে তারা জাইগান্টিক যে শেয়ারগুলো রয়েছে, মানে বড় বড় শেয়ার, সেখানে কিন্তু তারা ম্যাক্সিমাম বিনিয়োগ করছেন। আরেকটি বিষয় যে এখানে কিন্তু এই ফান্ডটির বা স্কিমটির যে অ্যাসেট খুব বেশি নয়, ফলে ফান্ড ম্যানেজাররা বিভিন্ন জায়গায় তারা মানে প্রিমিয়াম না দিয়েই তারা বিনিয়োগ করার সুযোগ পাবেন, কারণ তাদের খুব বেশি কিন্তু অ্যাসেট নেই। 46,673 কোটি টাকা বর্তমানে অ্যাসেট, আর বর্তমানে এর নেট অ্যাসেট ভ্যালু চলছে 383 টাকা 76 পয়সা। এটা আমি গত 25শে জুন তারিখের হিসেব বললাম। এই স্কিমটির অবজেক্টিভ অবশ্যই লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন ইন হাই কনভিকশন কোম্পানিজ, এবং 30টির ম্যাক্সিমাম তারা ইনভেস্টমেন্ট করতে পারবে বিভিন্ন স্টকগুলোতে। আরেকটি বিষয় নজর পড়ছে যে ক্যাটাগরি হচ্ছে ফোকাসড ইকুইটি ফান্ড, আর ইনভেস্টমেন্ট টাইপ হচ্ছে যে একটা সেন্ট্রালাইজড একটা কনসেন্ট্রেটেড পোর্টফোলিও মেনটেন করা। কারণ 30টি স্টকের মধ্যে যদি কোনো স্টক ভালো কাজ না করে, সেই স্টকটি তারা কিন্তু বিক্রি করে দেন। ফলে দেখা যাচ্ছে যে এখন 29টি স্টক, কিন্তু এটা কিন্তু 20টা স্টকেও নেমে যেতে পারে। অন্তত আমি 1-1.5 বছর আগে সেটা দেখেছি বিভিন্ন ফ্যাক্টশিট, এই স্কিমটির ফ্যাক্টশিটটা দেখে। আর বেঞ্চমার্ক হচ্ছে বিএসসি 500 টিআরআই। আর রিস্ক লেভেল তো অবশ্যই ভেরি হাই, কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু জাইগান্টিক যে বিভিন্ন লার্জ ক্যাপ ফান্ডগুলোতে বিনিয়োগ করেন, অতএব তার ওঠানামা খুবই বেশি হয়। তার ফলে অবশ্যই বোঝাই যাচ্ছে যে নিফটি 50-র মধ্যেই তারা বিনিয়োগ করে থাকেন, মানে প্রথম 50টি যে শেয়ার, সেটাকেই কিন্তু নিফটি 50 বলা হয়। আর লঞ্চ তো হয়েছিল আগেই বলেছি, অনেক পুরনো ফান্ড, 22 বছর আগে। অতএব তার পাস্ট পারফরমেন্স দেখে দেখে এবং রোলিং রিটার্ন দেখে দেখে এই স্কিমটির উপর ভরসা করাই যেতে পারে। আর AUM দেখতে পাচ্ছি যে জুন মাসে একটু বেড়েছে, 46,700 কাছাকাছি এসছে এর অ্যাসেট। আর মিনিমাম এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে গেলে SIPতে 500 টাকা, 100 টাকা নয়। আর যদি কেউ লামসামে বিনিয়োগ করতে চান, তাহলে এক্ষেত্রে
5,000 টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট করতে পারেন। এডিশনাল পারচেস এক্ষেত্রে অবশ্য 1,000 টাকা। এবার বলি এই স্কিমটির এক্সপেন্স রেশিও। কেউ যদি ডাইরেক্ট প্ল্যানে এই স্কিমে পারচেস করেন তাহলে সেক্ষেত্রে এক্সপেন্স রেশিও এখন চলছে 0.65% থেকে 1.26%, অনেকটাই কম। ম্যাক্সিমাম এক্সপেন্স রেশিও হয় 2.5%। আর কেউ যদি রেগুলার প্ল্যানে ইনভেস্টমেন্ট করেন তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে 1.47%। এবার দেখা যাক যে হোল্ডিংস কোথায় রয়েছে, কোথায় কোথায় এই স্কিমে বিনিয়োগ করা হয়। এই স্কিমে দেখা যাচ্ছে যে হোল্ডিংস মূলত প্রথম দেখতে পাচ্ছি যে আলফাবেট সেখানে বিনিয়োগ করছেন। তারপর দেখতে পাচ্ছি আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই, কোটাক মাহিন্দ্র, ভারত এয়ারটেল, বাজাজ ফিনান্স, আদানি পাওয়ার, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া, এই কয়েকটি জায়গায় তারা বেশি বিনিয়োগ করছেন। এবার বলি এই স্কিমটি কত রিটার্ন দিচ্ছে। আগেই বলেছি যে নিরবচ্ছিন্নভাবে এই স্কিমটি পজিটিভ রিটার্ন দিয়ে গেছে, তার ফলেই তো এই স্কিমটির প্রতি আমরা সবাই আকৃষ্ট হচ্ছি। তো দেখা যাচ্ছে যে গত 3 বছরের যে অ্যানুয়ালাইজ রিটার্ন, সেই অ্যানুয়ালাইজ রিটার্ন দেখা যাচ্ছে 16.7% 3 বছরে। আর 5 বছর যদি ধরি তাহলে সেক্ষেত্রে 13%। কারণ দেখা যাচ্ছে যে যখন নেগেটিভ রিটার্ন গত 2 বছর ধরে চলছে, এখানে কিন্তু পজিটিভ ভালো রিটার্ন, এবং তার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দাম কমেছিল। এইভাবে 5 বছরের রিটার্ন একটু কিন্তু অ্যাভারেজ রিটার্ন অনেকটাই কম দেখতে পাচ্ছি। অনেকটা কম হচ্ছে 13%, খুব কম নয় কিন্তু আজকাল বাজারে। কারণ ব্যাংকে এখন 7-7.5% ম্যাক্সিমাম রিটার্ন ব্যাংক পোস্ট অফিসে। যাই হোক, অ্যাভারেজ রিটার্নই মিউচুয়াল ফান্ডে হিসেব করা হয়। আর যদি দেখতে চাই যে সিন্স লঞ্চ মানে 2004 সালের পর থেকে কত, সেই ক্ষেত্রে অ্যানুয়ালাইজ রিটার্ন হয়েছে 18%। এটা অবশ্য একটু বেশি হওয়ার কারণ রয়েছে, কারণ পরবর্তীকালে 2008 সালের পর বাজার অনেকটাই বেড়েছিল, তারপর 2020 সালে করোনা পরবর্তী সময়ে বাজার অনেকটাই বেড়েছে। এবার বলবো যে তারা কোন কোন সেক্টরে কী ধরনের পার্সেন্টেজে বিনিয়োগ করছেন। দেখা যাচ্ছে যে ফিনান্সিয়ালসে তারা বেশি বিনিয়োগ করছেন, ফিনান্স সেক্টরসে, ফিনান্স এবং ব্যাঙ্কিংয়ে। সেক্ষেত্রে তারা 33% বিনিয়োগ করছেন। ফোকাসিংটা ফিনান্সের দিকেই বেশি দেখতে পাচ্ছি। এরপরে জায়গাটি রয়েছে সার্ভিস, সার্ভিসের ক্ষেত্রে 15%, এনার্জির ক্ষেত্রে 13%, ইকুইটিতে দেখতে পাচ্ছি তারা 91% টোটাল বিনিয়োগ করছেন। ডেটে বিনিয়োগ পার্সেন্টেজ অনেক কম। ইকুইটি ক্ষেত্রে 91% অর্থই হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে তারা বিনিয়োগ করছেন, এবং এই স্কিমটি ইকুইটি নির্ভর। এবার দেখা যাক যে তারা ইকুইটিতে কোন কোন জায়গায় কত বিনিয়োগ করছেন। তারা ইকুইটিতে আগেই বললাম 91%, তারা লার্জ ক্যাপে বিনিয়োগ করছেন 74.3%, মিড ক্যাপে 21.7%, আর স্মল ক্যাপে 4%। তো সময় সময় তারা দেখা যাচ্ছে লার্জ ক্যাপেই কিন্তু তারা বেশি বিনিয়োগ করে থাকেন। আর কিছু টাকা তারা হাতে রেখেছেন, আগেই বলেছি যে তারা 7% মতো টাকা হাতে রেখেছেন, কারণ অনেক সময় এসডব্লিউপি স্কিমে যারা টাকা তোলে তাদের টাকা বিনিয়োগ করতে, তাদের টাকা ফেরত দিতে হয়। অনেক সময় রিডিমশন হয়, সেল হয়, এবং অনেক সময় বিভিন্ন অপরচুনিটি নেওয়ার জন্য কিন্তু হাতে টাকা রাখতে হয়, তাহলেই তো তারা বেশি রিটার্ন দেওয়ার সুযোগটা পায়। আচ্ছা, আগেই বলেছিলাম যে এক্সিট লোড কিছু দিতে হবে না যদি কেউ এখানে বিনিয়োগ করে 90 ডেজের পর যদি সেল করে দেন, এটা ঠিক। কিন্তু আরও সুবিধা রয়েছে, যদি দেখা যায় যে কেউ এক্ষেত্রে 30 দিনের মধ্যে তিনি বিক্রি করলেন, তাহলে যদি 30 দিনের মধ্যে বিক্রি করে দেন তাহলে কিন্তু 0.25% হচ্ছে এক্সিট লোড। যদি কেউ 30 দিন থেকে 90 ডেজের মধ্যে মানে বিক্রি করেন এই স্কিমটি, তাহলে কিন্তু আরও কমে গেল 0.10%। অতএব এক্সিট লোডে কিন্তু এই সুবিধাটা দেওয়া হয়েছে যে একটা সময় বিনিয়োগ করলেই কিন্তু তিনি ছাড় পাবে। 90 ডেজের পর তো পুরোটাই এক্সিট লোড লাগবে না, তার আগেও কিন্তু বিভিন্ন সময় হিসাবে অনেকটাই ছাড় পাওয়া যাবে। পরিশেষে বলি যে এই স্কিমটি তার ক্যাটাগরি অ্যাভারেজ থেকে কতটা বেশি রিটার্ন দিচ্ছে। এই ক্যাটাগরিতে 30টির মতন বিভিন্ন স্কিম রয়েছে, বিভিন্ন সময়ের সময় এটা কম বেশি হয়। এই মুহূর্তে 22টি রয়েছে, তার মধ্যে ক্যাটাগরি অ্যাভারেজ গত 3 বছরে যদি ক্যাটাগরি অ্যাভারেজ ধরি সেটা হচ্ছে 16%, আর এক্ষেত্রে রিটার্ন পাওয়া যাচ্ছে 17.3%। 5 বছরের ক্যাটাগরি অ্যাভারেজে দেখতে পাচ্ছি 15.6%, কিন্তু রিটার্ন কিন্তু সেই হিসাবে কিন্তু কম,
13.8%। কারণ হচ্ছে গত 2 বছরে রিটার্ন অনেকটাই কম এসেছিল। ক্যাটাগরি অ্যাভারেজে অন্যান্য স্কিমগুলো তার থেকে কিছু বেশি ভালো পারফর্ম করেছে সময় সময়, কিন্তু টোটাল অ্যাভারেজে দেখতে পাচ্ছি যে এই স্কিমটি অনেক ভালোই রিটার্ন করে যাচ্ছে, কারণ নিরবচ্ছিন্নভাবে এটি কিন্তু পজিটিভ রিটার্ন দিয়ে চলেছে। হোক, আজকে এসবিআই ফোকাস ফান্ড নিয়ে আলোচনা কেমন লাগলো আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, এবং এই স্কিমটি কেনার পক্ষে উপযুক্ত কিনা সেটাও কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। 2-1 দিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।